ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দিতে মুক্তিযোদ্ধা পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করছে সরকার। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশল করছে। তারা বলেন, দুর্নীতি তদবিরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অভিজ্ঞ নেতাদের সরিয়ে তুলনামূলক জুনিয়রদের দিয়ে ঢাকা মহানগরীর কমিটি করেছে বিএনপি। নতুন সেই নেতাদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জা আব্বাস বলেন, কোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার বিএনপির উপর দায় চাপাচ্ছে। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে শরীরদের সাথে ধারাবাহিক বৈঠক করছে দলটির নেতারা। গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা আমির খুসরু বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা সরকারের দমন নীতির পূর্ণ চরিত্র। বাংলাদেশে যেটাই হয় এটা বিএনপি দিচ্ছে, সুতরাং এটা নিয়ে আনন্দ দেওয়ার কোনো কিছু নাই। এই যারা বলছে নিজেদেরকে বোকা বানাচ্ছে, আর কিছু না। মানুষ বোকা নেই। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদের অভিযোগ, সরকার আর আদালত এখন মিলেমিশে একাকার। মুক্তিযুদ্ধে যারা ছিলেন তাদের সন্তান তো এখন ভর্তি হওয়ারও বয়স চলে গেছে, তার না মানে নাতি নাতনি মুক্তিযুদ্ধে সেইটার নাম করে মানে বেসিক্যালি মূলত তারা ছাত্রলীগকে ঢুকাবে। সুতরাং তার স্বীয় স্বার্থ, নিজস্ব স্বার্থের জন্য 56%। তাহলে যে এই যে যারা কোনো রাজনীতি করে না, কিছু না, মেধাবী ছাত্র লেখাপড়া করে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, সরকারের উপর কোনো আস্থা নেই সাধারণ মানুষের। অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য দিয়েছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।